চাচ্ছ তুমি? রাকিব সাহেব তার চোখকে বিশ্বাস, সমস্যা সৃষ্টি যেহেতু তার চোখে দেখার কারণে হয়েছে, সমস্যার সমাধান হবে তার দেখার কারণে। কিভাবে? রাকিব সাহেব যখন আসবে তখন এসান আমাদেরকে সিগন্যাল করে, সাথে সাথে তুমি আমাকে বকঝকা অপমান যা ইচ্ছা তাই চর্থাপ্য শুরু করো। তখন রাকিব সাহেব ব্যাপারটা বুঝতে পারবে যে তুমি আমার কেউ না। কিন্তু আমি আরে তুমি পারবা, আমি আছি না। তুমি সাথে সাথে আমাকে মারা শুরু করবো, আমাকে অপমান করা শুরু করবে। রাকিব সাহেব যখন তার নিজের চোখে দেখবে, আমার মনে হয় তখন তার ভুলটা, তখন তোমাদের বিয়ে যাবে। আমি 100% ঠিক আছে। ভাই রাকিব ভাই আসতেছে। ও তো রাকিব সাহেব চলে আসছে। কামান, তুমি ওকে মারো, আরে মারো না। তোর জন্য আমার বিয়েতে ঝামেলা লেগেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব আমি? সব নষ্টের মূল তুই। আমার হওয়ার সংসারটা কি ফিরে আসবে তোর কারণে? তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস, তোকে আমি কখনো ছাড়বো না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। রাকিব ভাই চলে আসছে ভাই, প্লিজ আপনি ওনাকে বোঝান, উনি আমাকে ভুল বুঝতেছে ভাই। আমি যা করেছি না বুঝে করেছি, প্লিজ ভাই। তোর কোনো ক্ষমা নেই। ঠিকই তো বলছে, তোর কোনো ক্ষমা নাই। তোর কারণে আমি মাহিমাকে ভুল বুঝছি। 2 টাকার ফটোগ্রাফার হয়ে তুই আমাদের মধ্যে ঝামেলা করিস, হ্যাঁ ঝামেলা করিস। মাহিমা আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝছি। এই হারামজাদার জন্য আমি কোনো কিছু বুঝতে পারিনি। আমি প্রমিস করতেছি আমি বাসায় গিয়ে আজকে সবকিছু ঠিক করে ফেলবো। আর আমাদের বিয়ের জন্য যা যা প্ল্যান ছিল, আমরা যা যা করতে চেয়েছিলাম সবকিছু করবো। শোন না মা। আরে না না তুমি বলো। ভালো শোন না মা, রাকিবের বাবা তো ফোন করে সরি বলছে। রাকিবের সাথে তোর বিয়ে হচ্ছে কালই। ভালো, এখন তো বুঝতে পেরেছো যে তোমার মেয়ে খারাপ না। বলেন আলহামদুলিল্লাহ। কবুল কবুল বলেন মা। কবুল বল মা। মা কবুল বলো। কি হলো বেশেপ, কোনো সমস্যা? আমার তো মনে হয় মেয়ে এই বিয়েতে রাজি না। রাজি না মানে? অবশ্যই রাজি। আমরা দুজন দুজনকে পছন্দ করি, এই জন্য তো বিয়ে করতে আসছি আমরা। কবুল বলো মা। কবুল বল মা। আমি এই বিয়েটা করতে পারবো না। পারবো না মানে কি? ভাই সাহেব কি বলছে আপনার মেয়ে? মানে কোনো সমস্যা? আমি একজনকে ভালোবাসি। মহিমা, এটা কিন্তু তোর বিয়ে বাড়ি, ফাজলামো করার জায়গা না। ফাজলামো করছি না মা, সত্যিই বলছি, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি এই বিয়েটা করতে পারবো। চড়ায় না তোর একটা দাঁত ফেলে দিবেন। এই থামো, কোনো বকাবকি চড়াচড়ি কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না। আমি আগে আমার মেয়ের সাথে কথা বলবো, তারপরে এই ব্যাপারে আমি শুনতে। মেয়ে সাহেব আমাকে ক্ষমা করবেন। মেয়ে সাহেব, আমার মেয়ের গায়ে আমি কোনোদিন একটা আঁচড় পর্যন্ত দেইনি। আর তার এই চোখের পানি দেখে আমি আগে ওর সাথে কথা বলে তারপরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই। মেয়ে সাহেব আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করুন, কিন্তু শুভ বিবাহের কাজটা সম্পূর্ণ করা উচিত। ঠিক 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 আছে, ঠিক আছে। মা মা বল মা। হ্যাঁ, আমি জানি আমি অপরাধী। এখন তোমরা যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু সত্যি বলতে আমি মেহেদিকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে মানে